সোনার নবী গিয়েছিলেন তাইব শহরে। তাইবের যুবকেরা পাথর মেরেছিল নবীজিরে, পাথরের আঘাতে নবীর শরীর জখম হয়েছিল। লৌহতে নবীর জামা ভিজেছিল। সহিহ বুখারী শরীফের সাক্কার রাইকুল মাকতুমের ভিতরে বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কার দিকে ফিরে যেতে 1 কিলো 3 মাইল, তার মানে 3 মাইল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে গেলেন। আর এই যুবকেরা, তাইবের যুবকেরা 3 মাইল পর্যন্ত নবীর গায়ের ভিতরে পাথর মারতেই ছুটছে, পাথর ছুটতেই ছুটছে। 3 মাইল পরে রাবিয়ার পুত্রদের একটা ওই যে আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগানের ওখানে একটা দেওয়াল ছিল। ওই দেওয়ালের কাছে যা বিশ্ব নবী দেওয়ালের কাছে হালান দিয়ে নবী বেউসের মতো জমিনের ভিতরে বিশ্ব নবী পড়ে যায়। তাই এবার যুবকেরা আরো কিছু পাথর মেরে দেন, নবী পড়ে গেছেন জমিনের ভিতরে। তাই এবার যুবকেরা পাথর আরো মেরে যায়, মারার পর আর মনে মনে ভাবছে লোকটা মনে হয় মরে গেছে। তো মরার মতো করে ধারণা করে তখন তাইবের যুবকরা 3 মাইল পরে তারা তাদের তাইবের ময়দানের দিকে ফিরে যায়। আল্লাহর নবী দেওয়ালের কাছে হালান দিয়ে একটু পরে যখন তার হুশ চলে এসেছে, আল্লাহর নবী নিজে তার হাতটা চেহারার ভিতরে জবরা জবরা লাগছে, তার মানে বেহুশ হওয়ার পরে মানুষ যখন চেতন পায়, মুখের ভিতরে রক্ত তখন ঝরছে, নবী হাত দিয়েছেন মুখের ভিতরে, তখন জবরা জবরা নবীর লাগতে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন হাতের ভিতরে যখন নবী রক্ত দেখে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলছিলেন, তখন আর সহ্য করতে পারেননি, হাত দুটো নবী তুলে দিয়েছেন, রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ গো, মাবুদ গো, মাবুদ গো, আমি তোমার কাছে বলছি, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি হাদিয়া হাদিয়া 12টা বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মাবুদ গো, আমি তোমার কাছে শিকায়ত করেছি গো আল্লাহ, আমার অপারগতার শিকায়ত তোমার কাছে করছি। আমি আখেরি নবী, আমি তো পৃথিবীর জমিনের ভিতরে কোনো দোষ করি নাই। আমি তোমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি তাইবের ময়দানে উপস্থিত হয়ে গেছিলাম, আমি শুধু কালিমার দাওয়াতটা দিছিলাম, আমি দোষ করি না গো আল্লাহ, আমাকে এমন করে আঘাত করে দেয়, আমি অপারগতার অপারগতার শিকায়ত আমি তোমার কাছে করছি গো আল্লাহ। ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আনান নাস ইয়া আরহামার রাহিমিন। মাবুদ গো, তুমি কেমন মানুষের কাছে আমাকে তুমি সবর করেছো গো আল্লাহ। মাবুদ গো, আমি মনে হয় জমিনের ভিতরে হেরে গেলাম গো আল্লাহ। এরকম করে কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। ইন্দামিন সময় আদাস নামে একজন, ওই যে আগুনের বাগানের মালিকের একজন গোলাম, আদাস নামে একটা গোলাম, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অবস্থা দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছেন। আসার পরে নবীর অবস্থা দেখে নিয়ে বলছেন, আপনি এমন অবস্থায় আছেন, আপনাকে তোমার আঘাত করলো, আপনি তবু যদি চেতন পেয়েছেন, কিছু আঙ্গুর নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তখন ওই আঙ্গুরটা বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মুখের ভিতরে দিতে চলেছেন। যখন নবী বিসমিল্লাহ পড়েছেন, আদাস তখন গোলামটা বলে দিয়েছেন, হায় হায়, আমার জীবনে যত ভালো শব্দ শুনেছি, এত ভালো শব্দ তো আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই। আপনি কোথাকার? বলে ওগো তুমি আগে বলো, তুমি কোথাকার? বলে আমি তো হচ্ছি নিনবার বাসিন্দা। যখন ছেলেটা বলে দিলেন, তখন আল্লাহর নবী বললেন, তুমি নিশ্চয় ওই যে তুমি নিশ্চয় এমন অমুক নিনবার অমুক জায়গাকার আমার বন্ধু, আমার অমুক ইউনুস ইবনে মাতার তুমি ভাইয়ের বংশধর তুমি হয়ে যাবে। ছেলেটা শরীর হয়ে গেল, নবীর পায়ের মধ্যে পড়ে গেল। নানান ইতিহাস চলে এসেছিল, আমি বলতে চাই না, লম্বা হয়ে যাবে। আমি শুধু বলতেছিলাম, ওখান থেকে নবী উঠে যখন মক্কার দিকে চলে আসতেছে, সামান্য সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি চলে আসছেন। সহিহ বুখারীর ইবারতের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, একটু পরে আমি আকাশের দিকে তাকালাম, আমি ফারাফাত, আমি যখন উঁচা করে দেখলাম রাসি, আমার মাথা যখন উঁচা করেছি, ওয়াইদ আনা বিসাহাবাতান কাদ আযাল্লাতনি, আমি নজর করে দেখতেছি কঠিন রোদ উঠেছে, আর আমি নজর করে দেখলাম আকাশের একটা মেঘের টুকরা যেন আমাকে ছায়া দান করতেছে। নারায়ে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন নবীর অন্তরে শান্তি দেওয়ার জন্য আকাশের মেঘের
আকাশান্নকে নবীর দিকে মাইল করে দিলেন। আকাশের মেঘের টুকরা নবীকে ছায়া দিতে শুরু করে দিলেন। ওই মুহূর্তে নবীকে ছায়া দিতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফানাজারতু ফাইজা ফিহা জিবরিল আলাইহিস সালাম। আমি আকাশের মেঘের দিকে ভালো করে তাকালাম, আমি নজর করে দেখি আকাশের মেঘের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম রয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম রয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম ফানাদানি ফাকালা ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলা কওমিকা লাকা। ও নবী গো, জিবরিল বলতেছেন, নবীজি গো, আপনাকে আজকে তাইবের ময়দানের মানুষেরা আঘাত করলো, তাইবের ময়দানের আপনাকে আঘাত করলো, তাইবের ময়দানের মানুষেরা আমাকে মারলো। আর সমস্ত ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঘটনা দেখে ফেলেছে। নবীজি গো, আপনি দোয়া করেছেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছে। আমি জিবরিল না আপনার কাছে বলতেছি বলে কি, আমার আদু আলাইকা ওয়াকাত বাসা ইলাইকা ক্বালাত ফাক মালাকাল জিবাল। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি যদি অনুমতি দেন, এই যে ফেরেশতা, এই দুই পাহাড়ের ফেরেশতা, সংরক্ষিত মালিক ফেরেশতা এখনই আপনার দরবারে হাজির হয়ে গেছে। এখনই যদি আপনি অনুমতি দেন, এখনই এই দুই ফেরেশতা এসে এমন আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে তাইবের ময়দানের দুই দিকের পাহাড় চাপা দিয়ে সমস্ত কিছু খতম করে দেবে। তাই দুই পাহাড়ের ফেরেশতা চলে আসলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। নবীজি গো, আমরা দুই ফেরেশতা চলে এসেছি, শুধু আপনার অনুমতির অপেক্ষায় রয়েছি। আপনি অনুমতি দিলেই তাইবের ময়দানটা চাপা দিয়ে খতম করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, এ কথা বলেছিলেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, কিন্তু নবী জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা রে, কোন কথা বললি? আমি তাইবের ময়দানে দাওয়াত দিতে গেছিলাম, তাইবের যুবকেরা কত বিক্ষত করে আঘাত করে আমাকে কত বিক্ষত করে দিয়েছে, শরীরের রক্ত রঞ্জিত করে দিয়েছে, মুখে মুখা জখম করে দিয়েছে, মাথা দিয়ে রক্ত ঝরঝর করে ফেলে দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরঝর সব কিছু করছে। কিন্তু আমি চাই না, কারণ আমার আখেরি নবী, আমার পরে পৃথিবীর জমিনের ভিতরে কোনো নবী নাই। আমি যদি এখন দোয়া করে দেই, যদি চাই এখন যদি তাইবের ময়দান খতম করে দাও, না 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 না। বুখারীর ইবারত বলছে, নবী কি বলছিলেন? নবী বলছিলেন, উরজু আন ইউখরিজাল্লাহু মান আসলাবিহিম মাইয়াবুদাল্লাহ ওয়াহদাহু লা শারীকা বিহি লা ইশরিকু বিহি শাইয়া। বুখারীর ইবারতের ভিতরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ফেরেশতারা না 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 গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সালাম দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো গা, আমি নবী বলে দিলাম যে তাইবের শত শত যুবকেরা খাপ পেটে থেকে আমার শরীরের রক্ত তন্ন তন্ন করে ঝরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাইবের যুবকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান দান করে দেয়, এমন ঈমানদার যেন পৃথিবীর জমিনের মধ্যে যেন হয়ে যায়। এক আল্লাহ ছাড়া যেন আল্লাহর ইবাদত বন্দেগী না করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে না আল্লাহ যেন মুসলমান যেন হয়ে যায়। নারায়ে তাকবীর। এই ছিল নবীর চরিত্র। আমি আপনাদেরকে বলে দিতে চাইছি, তাহলে সেই নবীর চরিত্রের মতো চরিত্র আজকে আমাদের পৃথিবীর জমিনের ভিতরে গঠন করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার। যে ধৈর্যের পার আগে আমাদের বুকের ভিতরে জমিয়ে নিয়ে আমি মুসলিম পরিচয় পৃথিবীর জমিনের ভিতরে দিতে হবে। বিরোধী পক্ষ, বিরোধী শত্রু বা অন্য কেহ বা আমার ভাই, আমার চাচা হতেই পারে আমার বিরুদ্ধে লেগেছে, জমি নিয়ে কাচাল, আমার ভাই ভাই কাচাল না, আমাকে ধৈর্যের বুকে নিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করতাম। আমি ধৈর্য নিয়ে, তোমরা যাই বলো ভাই তুমি এমন করে চলো, আমাকে তুমি এক থাপ্পড় মেরে দিয়েছো, আমি তোমাকে ধৈর্য ধরে নিলাম। তাহলে এই ভেদাভেদ যখন আমাদের মধ্যে থাকবে না, অন্যরাও যখন দেখবে এরা মুসলিম, এরা মারামারি করে না, এদের ব্যবহার ভালো, এদের কথাবার্তা ভালো, এদের আচার ব্যবহার ভালো, এরা নরম, আপনি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসবে। আমি যদি ভালোই, আমার ভালাইত্ব জামিনেতে আসবে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন বন্ধু কার জন্য দিয়েছে? বিশ্বনবীর জন্য। একজন বন্ধু আমার আখেরি নবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছেন মদিনাতুল মুনাওয়ারাতে। নবীর হিস্টরি শুনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা মনে করে আজকের জমিনে 500 টাকা নবীর দিনার নবীর প্রতিষ্ঠানের মধ্যে দান করে দিয়েছেন। মাবুদ গো, তুমি দয়া করে এই দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। একটা হাদিস কালে ছোট্ট করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা যুবক চলে এসেছে, এসে বলতেছেন, হুজুর গো, আমার মা কয়েকদিন আগে হঠাৎ করে ইন্তেকাল করেছে, মা কবরে। মা খুব দাম কারণেওয়ালি ছিলেন, মা দিতেন আমি জানি। এবার হাদিসে আবার আসছে লাউ তাকাল্লামাত লা তাসাদদাকা,
বুখারীর ইবারত। মা যদি কথা বলতে পারতেন মা অজস্র দান করতেন, কিন্তু মা হঠাৎ করে মারা গেল, কবরে দিয়েছি। ফাহাল্লাহ আজরান আবা তাসাদ্দাকতু আনহা, আমি যদি মার তরফ থেকে দেই আমার মা কি কবরে নেকি পাবে? সহিহ বুখারীর ইবারতে নবী জবাব দিলেন, আল্লাহ সাল্লাল্লাহু ফাকালা নাম, আমি বিশ্ব নবী বলে দিলাম তোমার মার জন্য, তোমার বাবার, তোমার মার জন্য তুমি যদি দাও তোমার মা কবরে নেকি পাবে। একবার সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে বলবো আজকের বৈঠকে যারা আছেন, সময় নাই 10-15 মিনিটের ভিতরে, কেউ যদি আছেন নিজের বাবাটা কবরে বা মা কবরে, বাবা মার জন্য 1000, 2000, 3000, 5000, 10000 আল্লাহর ওয়াস্তে নবীর প্রতিষ্ঠানের জন্য এই মুহূর্তে সর্বপ্রথম একজন লোক আসেন যে আমি আমার মার জন্য 2000 বা 5000 বা 1000 টাকা আমি আমার ইন্তেকাল হওয়া মা বাবার জন্য বা দাদা দাদির জন্য আজকের বৈঠকে দিয়ে দেব। একজন আছেন সর্বপ্রথম, একটা লোক আমার এখানে আসবেন, আমি আপনার হাতটা ধরে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন নেক মাকসুদকে পূরণ করে দেয়, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেয়। আসেন, একটা লোক বাবা হারা সন্তান এই বৈঠকে আছেন ভাই, যার বাবা নাই, একটা লোক 1000 টাকা দেবেন এই বৈঠকে, এমন কোন লোক আছেন? আমার বাবা নাই, বাবাটা কবরে, আমার বাবার রুহের মাগফিরাতের জন্য 1000, 2000, 5000 দেব, এরকম কেউ আছেন এই বৈঠকে? দেখি একটু, বা আমার দাদা দাদি নাই তার জন্য দিয়ে দেব, এরকম এই বৈঠকে সর্বপ্রথম একজন দিনের খাদিম আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে এই বৈঠকে একজন লোক চাইছি, সর্বপ্রথম আসেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই যে জনাব সিরাজুল হক সাহেব, তার বাবার কথা মনে করে আজকের জামিনে 1000 টাকা নগদ দান করে দিচ্ছেন। মাবুদ গো, আমি জানি না কোন নিয়তে তিনি দান করেছেন গো আল্লাহ, মাবুদ তুমি দয়া করে তার দান তুমি কবুল মঞ্জুর করো। আরেকজন ভাই জান আমার কি নাম, মুজাম্মেল সাহেব 500 টাকা নগদ দান করে দিয়েছেন। আল্লাহ মাবুদ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো। মান্নান ভাই সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আলহাজ আব্দুল মান্নান সাহেব আজকে জামিনের ভিতরে বাবার কথা মনে করে 1000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল মঞ্জুর করো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ দেখেছি আগে, হয়তো একবার খেয়াল নেই। আমার ভাইরা আজকে জামিনের ভিতরে আমাদের স্থানীয় বিধায়ক সাহেব আজকের জামিনে 1000 টাকা নগদ দান করে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আরো 5 বার সিমেন্ট দিয়ে দিলেন। কি নাম? জনাব জিয়াউর রহমান সাহেব, আমার ছোট ভাই আজকের জামিনের ভিতরে 1000 টাকা দিয়েছেন। কি নাম? আবুল কালাম। একজন ভাইজান 500 টাকা। দাদু নাম বলেন আপনার? মামলতা। এই যে মামলত আলী আমার মুরব্বী। আরে বাবা নাই মা নাই পৃথিবীর জামিনে, আমি বুঝেছি বাবা মার কথা মনে পড়ে যায়, মনে হয় বাবা মা দুজনই কবরের ভিতরে শাহীদ হয়ে গেছে। বাবার কথা মনে করে, মার কথা মনে করে আজকের জামিনে 1000 টাকা নগদ দান করে দিতে মাবুদ গাও, আমার এই মুরব্বীর দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রাব্বুল আলামিন তুমি ডান হাতে আমল নামাটা তুমি দিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাইরা আরো কে আছেন 1000, 2000 টাকা দেওয়ার মতো? আমার বাবা মার জন্য একটু দোয়া করছি। আপনার নামটা কহেন? নাম হাজী ইব্রাহিম। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই যে দেখেন আমার মুরব্বী আল্লাহ ইব্রাহিম সাহেব বাবা মার কথা মনে করেছেন। মনে হয় বাবা মা কেউই জমিনের মধ্যে বেঁচে নাই, তাই তো? ওনার আব্বা আম্মা দুজন কবরে শুয়েছে। মাবুদ গাও দেখার মতো শক্তি নাই, কবরে কি অবস্থায় শুয়ে আছে। মাবুদ গাও আজকের জামিনের ভিতরে বাবা মার কথা মনে পড়েছে। আমরা জানি বাবার মতো দরদি, মার মতো দরদি পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় কেউ হয় না। আজকে যদি মা বেঁচে থাকতো, যদি বয়স গাও বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলতো বাবা গো তুমি কি এসেছো জলসা থেকে, এই কথা শুধু মা পৃথিবীতে বলতে পারে। মার মতো দরদিন পৃথিবীর জমিনে কেউ নাই। সেই মার কথা মনে করে আজকের জমিনে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমল নামা দিয়ে তুমি জান্নাতবাসী করে দিও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব আজকের জমিনে, ওনার বাবা নাই, বাবা আছে কি? বাবা নাই মা নাই। বাবা মার কথা মনে করে আজকের জামিনের ভিতরে 1000 টাকা দান করে দিলেন। আল্লাহ গো তুমি দান কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। ওনার বাবা মার জীবনের গুনাহ মাফ করো। জীবনে যদি কোনো গুনাহ করেছিল আল্লাহ তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।
জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। জনাব আল্লাহ সিরাজুল হক সাহেব 1500 টাকা দান করে দিলেন। আল্লাহ মাবুদ গো, তুমি দয়া করে এই দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে হাতে আমলনামা দিও। একজন ছেলে 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আমার ভাইরা আজকের জামিনের ভিতরে যারা আছেন 500,000 টাকা দেওয়ার মতো অজস্র মানুষ আছেন। আমি নবীর হিস্টরি শুনলাম, নবীকে কত আঘাত করেছিল, নবী কত রক্ত ঝরিয়েছিল জামিনের ভিতরে। আজকে সেই নবীর প্রতিষ্ঠানের জন্য জামিনের ভিতরে আজকে যদি আমরা 500 টাকা যদি জামিনের ভিতরে দিয়ে দেই, রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, নবীর প্রতিষ্ঠান আজকে জামিনের ভিতরে সুর নেয়ার মাটিতে আমরা নিজেরাই না জামিনের ভিতরে তুলেছি, যেখানে নবীর দিনের শিক্ষা জামিনের ভিতরে হবে। আমার ভাইরা সেই জন্য আজকের জামিনে 500,000 টাকা দেওয়ার টাক দিয়েছিলাম। আজকের জামিনে আরো কোনো ভাই যদি আছেন কালোচন্ত কারণে যার বাবা নাই, বাবাটা কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নেই জামিনের ভিতরে, আজকে যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনে দিতে হলেও 500 টাকা কমপক্ষে জামিনের ভিতরে চলে যেত। আমি যদি মনে 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 কই আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিলাম, আমি 500 টাকা যদি দিনের নবীর প্রতিষ্ঠানের জন্য যদি দিয়ে দেই, আজকের জামিন একটু দয়া করে আসেন, এদিক আসেন একটু। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। আমার মুরব্বি জনাব নুরুল হক সাহেব, আল্লাহ নুরুল হক সাহেব আজকের জামিনের ভিতরে 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহকে তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। কি নাম আপনার? তাজরুল হক। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই যে আমার মুরব্বি জনাব তাজরুল হক সাহেব, আরে আমি বুঝেছি বাবার কথা মনে পড়েছে, আজকে মুরব্বিদের কথা মনে করে 1000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ বাবা, আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। যতদিন বেঁচে থাকবে ঈমান আমনে কায়েম রাখো, মরণের সময় তুমি কালেমে জবান নসিব করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আরো কোন মুরব্বী বা কোন যুবক ভাইয়েরা আজকের জামিনের ভিতরে আছেন, একটু দয়া করে। কি নাম আপনার? মোহাম্মদ আলাউদ্দিন। বাবা মা আছে তো না? এই যে দেখেন কতটুকু বয়স, মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন যুবক, মা নাই মা হারাইতে আজকে জমিনের ভিতরে বুঝতে পারা যায়। আরে মার আদর আর জীবনে কোনোদিন পাবে না, যদিও যুবক মার কথা ছিল না, কিন্তু রাব্বুল আলামিন পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছে। আজকে মা নাই মা হারাইতে জনাব আলাউদ্দিন সাহেব মার কথা মনে করে 1000 টাকা নগদ দান করে দিয়েছে। আল্লাহ আপনার নাম বলুন। বাবা মা নাই? এই যে ইয়াকুব আলী একজন বড় ভাই যান, বাবা নাই মা নাই, বাবা মার কথা মনে করে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করো, এই মেয়েটার জেহান তুমি ভালো করে দাও। আপনার নাম বলো। হায়াত আলী। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন যুবক ভাই আমার নাম তার হায়াত আলী, আজকে এই বৈঠকের ভিতরে 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ এই আপনারা চাদরে কেউ যেন বাকি থাকেন না, আপনারা চাদরে 100 200 500 যা দেবেন ইনশাআল্লাহ দিয়ে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার একজন মুরব্বি আজকের জামিনে 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করো, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই দেখি আরো কে আছেন 500,000 টাকা দেওয়ার? একবার এটা তো একদম নগণ্য দান। আজকাল যুগে 500,000 টাকা দেওয়া একবারে সিম্পল। এটা নিয়ে কোনো খুব জুলুম একটা আমরা করিনি, কোনো জুলুমের মতো আপনাদেরকে ফেলে দেয়নি বা খুব চাপ দিয়ে 10,000 20,000 50,000 চাইনি। 500 বা 1000 টাকা আজকের জামিনে দিনের নবীর প্রতিষ্ঠানের জন্য নবীর ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আমরা যদি একটু পরিবর্তন না হই। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন যুবক আমার 200 টাকা দান করে দিলেন, আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন টাকা দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাত আমলনামা দিয়ে জান্নাতবাসী করে দিও। আমিন আমিন সুম্মা আমিন।